আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু। বন্ধুরা, আজ এই ভিডিওর মাধ্যমে পবিত্র রমজান মুবারকের রোজা ও সেহরি সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব, যে বিষয়ে প্রত্যেকজন মুসলমান, প্রত্যেকজন রোজাদার অবগত হওয়া উচিত। বন্ধুরা, অনেকে জানতে চায় যে রমজান মাসে যদি কোনো ব্যক্তির উপর গোসল ফরজ হয়ে যায় আর সে যদি গোসল না করে সেই অবস্থায় যদি সেহরি খেয়ে ফেলে, তাহলে তার রোজা হবে কিনা। বন্ধুরা, প্রথম কথাটি হয়েছে যে আপনি নাপাক হালতে, নাপাক অবস্থায় গোসল ফরজ হওয়ার পর গোসল না করে সেহরি খাবেন কেন? যেহেতু সেহরির যে সময়, সে সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়, আল্লাহর রহমত বরকত হাসিল করার উপযোগী একটা সময়। সে সময়ে আপনি নাপাক অবস্থায় কেন থাকবেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 3টি ঘরে আল্লাহর রহমতের ফেরেশতারা প্রবেশ করে না। 1 নম্বর, যে ঘরে কুকুর থাকে সে ঘরে আল্লাহর ফেরেশতারা প্রবেশ করে না। 2 নম্বর, যে ঘরে কোনো জানদার বস্তু, কোনো জীব বস্তুর ফটো থাকে সে ঘরেও আল্লাহর রহমতের ফেরেশতারা প্রবেশ করে না। আর 3 নম্বর হচ্ছে, যে ঘরে কোনো জুনুবি ব্যক্তি থাকে, মানে যার উপর গোসল ফরজ হয়েছে, সে গোসল না করেই সে নাপাক অবস্থায় যদি ঘরে থাকে, তাহলে সে ঘরেও আল্লাহর রহমতের ফেরেশতারা প্রবেশ করে না। তো বন্ধুরা, ভেবে দেখুন যে সে গুরুত্বপূর্ণ সময়ে যদি আমরা নাপাক অবস্থায় থাকি, জুনুবির হালতে থাকি, তাহলে আল্লাহর রহমতের ফেরেশতা আমাদের ঘরে প্রবেশ করবে না। আর সে সময় আমরা সেহরি খেয়ে রোজা রাখবো কিভাবে? তো বন্ধুরা, এজন্যই আমি আপনাদেরকে বলছি, যদি রমজান মাসে কখনো আপনার উপর গোসল ফরজ হয়ে যায়, চাহে স্বামী স্ত্রীর সহবাসের জন্যই হোক বা অন্য কোনো কারণে হোক, যদি গোসল ফরজ হয়ে যায়, তাহলে যখন গোসল ফরজ হয়ে যাবে তৎক্ষণাৎ আপনারা গোসল করে নিজেকে পাক করে নেবেন। কারণ যদি আপনি গোসল না করে সেই অবস্থায় ঘরে শুয়ে থাকেন, তাহলে আল্লাহর রহমতের ফেরেশতা আপনার ঘরে আসবে না, আপনি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যাবেন। তবে বন্ধুরা, যদি এই রমজান মাসে কোনো ব্যক্তি কোনো কারণে গোসল না করতে পারে আর সেই অবস্থায় যদি সেহরি খেয়ে ফেলে, তাহলে তার রোজার মধ্যে কোনো সমস্যা হবে না। কেননা সেহরি খাওয়া হচ্ছে সুন্নত। যদি কোনো ব্যক্তি সেহরি খায়, সুন্নতের সওয়াব পাবে। আর যদি কোনো ব্যক্তি সেহরি না খায়, তারপরও তার রোজা হয়ে যাবে, কিন্তু তিনি সুন্নতের সওয়াব থেকে বঞ্চিত হয়ে থাকবে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ পাক আমাদেরকে সহি শুদ্ধভাবে সিয়াম পালন করার তৌফিক দান করুক। আমিন।